ওকে, অলরাইট। আমরা এখানে একটা সমস্যা দেখব, সেটা হচ্ছে আমি নর্মালি যেটা করছি, যেই লজিক বিল করে সেটা কাজ করতেছে না। আমি আপনাকে বলি সেটা কি। সেটা হচ্ছে এই যে সিট কাউন্ট দেখেন, এখানে আমি যত সিট ক্লিক করব সেই সিটটা সেই যত সিট সিলেক্ট করব সেই সিটের পরিমাণটা এখানে দেখাবে। আর সিট সিলেক্ট করার শর্তটা হচ্ছে যখন আমি এটার উপর ক্লিক করব তখন একটা কাউন্ট হচ্ছে, মানে এই 16 তারিখে। ব্যাকগ্রাউন্ড কালকে যাওয়া কালারটা লাগবে কাশ্মীর সাথে। যখন কোনো সিটটা উপরে থাকবে তখন এই সিটটা এক করে কাউন্ট হবে। যেমন হচ্ছে এখানে একটা ক্লিক করছি, দেখেন আবার আবার এটাতে ক্লিক করে ও যখন আমার কালার থেকে আবার থাকবে না আরেকটা সেমিস্টার তখন শুরু হচ্ছে, মাইনাস পরীক্ষা ওয়ান দেরি হবে, আছে। মানে জিরো হয়ে যাবে, ওয়ান থেকে জিরো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে দেখেন, আমি যখন ক্লিক করতেছি তখন ওয়ান হচ্ছে, আবার ক্লিক উঠাই দিলে মাইনাস ওয়ান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা জিরো হওয়ার কথা, মাইনাস ওয়ান হচ্ছে, এই একটা প্রবলেম। আরেকটা হচ্ছে আমি যখন আবার ক্লিক করতেছি, ক্লিক করার পর এক যোগ হচ্ছে, পরবর্তী কি সিটে ক্লিক হয়েছে? করলে কিন্তু দুই হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। দেখেন একই থেকে হুম। যাচ্ছে, দেখেন একই থেকে যাচ্ছে, একই থেকে যাচ্ছে। আবার যখন এটাতে আমি ক্লিক করতেছি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। সো এই সমস্যাটা হচ্ছে কেন, আপনি এখানে কি করছেন দেখেন, আপনি কি করছেন, হ্যাঁ। আপনি হচ্ছে কি করছেন, এই সিট কাউন্ট, সিট বুট কাউন্ট একটা কেন? ভেরিয়েবলের মধ্যে রাখছেন না। নর্মালি এই ভেরিয়েবলটা হবে জিরো, ভেরিয়েবলের মান হবে জিরো, যেটা যে সিট কাউন্টের পরিমাণটা রাখছেন যে ভেরিয়েবলের মধ্যে, সেই ভেরিয়েবলের সাথে আপনি এক যোগ করতেছেন। এটা ভেরিয়েবলের মধ্যে রাখছেন, এই ভেরিয়েবলটা আপনি ক্যাশ কাউন্টার যেখানে প্রিন্ট করাবেন ইনার টেক্সে এটা প্রিন্ট করাই দিচ্ছেন, ঠিক আছে। এখানে কি হচ্ছে, যখন এইটার মধ্যেই এই কালারটা থাকবে তখন কিন্তু ক্লিক করলে এক যোগ হচ্ছে, আবার ক্লিক করলে ওই এক থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক হচ্ছে, ঠিক আছে। আবার নিচে কি করছেন, যদি ওইটাই আবার কি করছেন, যদি না থাকে, এই কালারটা না থাকে, তাহলে ওই এক থেকে এক মাইনাস হবে, তাহলে সেটা কি হচ্ছে, এক থেকে ওটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। দেখেন এখানেও সেম কাজটাই করছেন, সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখেন, এক এক হয়েছে, এক থেকে মাইনাস ওয়ান হয়ে গেছে, মানে এক হবে আর এর সাথে মাইনাস ওয়ান হবে। সো এইভাবে যদি করেন এটা এভাবে কাজ করবে না। কেন হচ্ছে না, কারণ আপনি প্রতিবার এইটুকুর মধ্যে আপনি কি করছেন, ওই কিরে? কাউন্টটা হিসাব করছেন, কিন্তু ওই কাউন্টটা এই ভেরিয়েবলের মধ্যে আপনি আপডেট করতেছেন না, এই ভেরিয়েবলের মধ্যে আপডেট হচ্ছে না, হ্যাঁ। এই জন্য পরবর্তী সিট কাউন্টে ওই সংখ্যাটা কি বাড়তেছিল কিন্তু সুবিধা? মাইনাস ওয়ান চলে আসছে। এটার সমাধান হচ্ছে আপনি এটা এইভাবে করবেন না। এটা সমাধান হচ্ছে, আমি এখান থেকে তুলে দিলাম, আমি এখান থেকে এটাও তুলে দিলাম। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এইভাবে করবেন। দেখেন আপনি কি করবেন, এই ভেরিয়েবলটাকেই এইভাবে শর্টে লেখা যায়, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটার সাথে এক যোগ হয়ে এই ভেরিয়েবলের মধ্যে আমি আপডেট করলাম, তারপরে এই ভেরিয়েবলের সাথে মাইনাস এক ওয়ান হয়ে এই ভেরিয়েবলের মধ্যে আপডেট করলাম, এবং সেই আপডেটেড জিনিসটা আমি এই ইফ ব্লক বা এলস ব্লক থেকে হচ্ছে আপডেট করতেছি না, যেখানে প্রিন্ট করাবো সেটা আমি প্রিন্ট করাতে চাইছি, কি করছি, এই মেন এই ইফের বাইরে, এই ইফের বাইরে থেকে আমি এই জায়গায় সেটা আমি হচ্ছে ইনারটেক্সের মধ্যে প্রিন্ট করাই দিছি। থেকে থেকে কিন্তু কাজ করতেছে, দেখেন ওয়ান হচ্ছে, আর যদি ক্লিক করি জিরো হচ্ছে, ওয়ান, পরবর্তী সিট ক্লিক করে টু, দেখেন দেখেন আমি সঠিকভাবে কাজ করতেছি। ওকে, এখানে কিন্তু আপনার ওই কন্ডিশনটা দেওয়া লাগতেছে না যে যদি যে জিরো থেকে যখন হচ্ছে সিটে, এই সিটে যখন আমি ক্লিক করতেছি, দেখেন এখানে যে যে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন এই যেটা ক্লিক করছে এক হচ্ছে, বাট এই ক্লিকটা উঠাই নিলে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছিল না, সেটা কিন্তু এখানে এই সমস্যাটা চলে গেছে। আপনি যদি মনে করেন যে মাইনাস ওয়ান আসতেছে, জিরো এর নিচে নামবে না, ইফের মাধ্যমে জিরো এর নিচে না নামলে একটা, এইভাবে জিরো এর নিচে যেন না নামে এরকম কন্ডিশন সেট করে দেওয়ার কথা অনেকে ভাবে, কিন্তু এটা করা লাগছে না এখানে, ঠিক আছে।